প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। গণিতের জগতে সকলকে আমন্ত্রণ। আমরা গত দুইটি ক্লাসে তোমাদের সাথে সেট নিয়ে আলোচনা করছি। সেট একটি বড় অধ্যায় এবং নতুন অধ্যায়, যেহেতু একটু ধীরে ধীরে বুঝে বুঝে পড়তে হবে, তবে সহজ অধ্যায়। তোমরা ইতিমধ্যে দুইটি ক্লাস করেছো, নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধা হয়নি আমি ধরে নেব, কারণ তোমরা কোনো কমেন্ট দাও নাই, তার মানে তোমরা বুঝেছো। তো আজকে আমরা তৃতীয় ক্লাস সেটের, তো তৃতীয় ক্লাসে তোমাদের সকলকে আমন্ত্রণ আমার সাথে। আমরা গত ক্লাসে একটি বিষয় দিয়ে শেষ করেছিলাম, তোমাদের হয়তোবা মনে আছে, না থাকলে ক্লাস দেখে নাও। উপসেটের উদাহরণে এখানে একটা বিষয় তোমাদের যেটা দিয়ে শেষ করছিলাম, ফাঁকা সেট। এই ফাঁকা সেট, এটাকে উচ্চারণটা ওরিও বলে, বা তোমরা ফাঁকা সেট হিসেবে ট্রিট করতে পারো, যে কোনো সেটের প্রকৃত উপসেট, কারণ এটার কোনো সদস্য নাই। আমরা আজকে উদাহরণ 5 দিয়ে শুরু করতে চাই। pxyz এর উপসেট গুলো লেখো এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো। তোমাদের ইতিমধ্যে প্রকৃত উপসেট কি সেটা তোমাদের সাথে গত ক্লাসে আলোচনা করেছি। প্রকৃত উপসেট হলো মূল সেটের যে উপসেট গুলো থাকবে সেগুলোর মধ্যে অন্তত এক মূল সেট থেকে একটা সদস্য কম থাকলে সেটা হচ্ছে প্রকৃত উপসেট। যেমন p একটি সেট যার সদস্য হচ্ছে xyz। p এর উপসেট গুলো কি কি দেখো, xyz তিনটা, তারপর দুইটা করে করে xy, xz, yz, তারপরে xyz একটা একটা করে, তারপরে ফাঁকা সেট। এখানে তোমাদের আমি গত ক্লাসে একটা সূত্র শিখাইছি। সূত্র শিখে আমরা গত ক্লাসে উপসেট সংখ্যা কতটা বের করা যায়, উপসেট সংখ্যা মনে পড়ে? 2 to the power n। 2 to the power, এখানে n হচ্ছে সদস্যের সংখ্যা, এখানে কয়টা সদস্য আছে? 3টা, তাহলে 2 কিউব। 2 কিউব মানে কয়টা? 8। দেখো তো, গুণে দেখো তো 8টা উপসেট হলো কিনা। 1 2 3 4 5 6 7 8, 8টা উপসেট হচ্ছে। তাহলে p এর প্রকৃত উপসেট, এই 8টা উপসেট গুলোর মধ্যে লক্ষ্য করো, এই একটা সেট আছে মূল সেটের সদস্যের সমান। এই সদস্যগুলো, যেমন আমাদের মূল সেটটা কি? p is equal to xyz। এই দেখো, প্রথম যে আমরা উপসেটটা নির্ণয় করেছি সেটা এটা সমান, তাহলে এটা বাদ যাবে, কারণ প্রকৃত উপসেট হচ্ছে উপসেটগুলো সেই সকল সদস্যগুলো যাদের অন্তত মূল সেট থেকে একটি সদস্য কম। তাহলে সে একটি সদস্য কম হলে এটা বাদ যাবে, তাহলে বাকি কয়টা থাকে? 7টা। 1 2 3 4 5 6 7টা। আচ্ছা, এখানে দ্রষ্টব্য, এটা একটু দেখো, কোন সেটের উপসেট উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেটের সংখ্যা 2 to the power n, যেটা এখানে দেখাইলাম তোমাদেরকে, 2 to the power n, এবং প্রকৃত উপসেটের সংখ্যা তার থেকে একটা কম। কোনটা কম? এই যে এটা কম, মূল সেটের যেটা সদস্য সংখ্যা এটা কম, 2 to the power -1। আশা করি বুঝতে অসুবিধা হয়নি তোমাদের। কি বলো, অসুবিধা হচ্ছে? অসুবিধা হওয়ার কথা না। সেটের সমতা, সেটের অন্তর, এগুলিও আলোচনা করেছি তোমাদের সাথে গত ক্লাসে। আমি উল্লেখযোগ্য অংশটা একটু আলোচনা করলাম। সেটের অন্তর, এটাও আলোচনা করা হয়েছিল। সেটের অন্তরটা একটু তোমাদের দেখিয়ে আসি। সেটের যে অন্তর, এটা কি করে বের করে, বা উদাহরণ 6টা একটু আলোচনা করলেই বুঝতে পারবে। বা যে কোনো সেটের অন্তর কিভাবে বের করে সেটা আমরা একটা পেজে নিয়ে পেজ থেকে একটু আলোচনা করে আসি, কেমন? সেটের অন্তরটা কিভাবে বের করে। মনে করো এই একটি সেট যার সদস্যগুলো হচ্ছে 2 3 5 6। বি একটি সেট যার সদস্য হচ্ছে 3 5 7। লক্ষ্য করো, দুটো সেট আলাদা আলাদা, ডিফারেন্ট সেট। এখন এ বাদ বি এইভাবে লেখা যায়, অথবা এ বাদ বি এইভাবে লিখতে পারো, তুমি যেটা যেরকম ইচ্ছা তুমি লিখতে পারবে এটা।
তাহলে এটা যদি বের করতে বলে তোমাকে A এর সদস্যগুলো 2 3 5 6, B এর সদস্য হচ্ছে 3 5 7, বাদ দিলাম। তাহলে এখানে বাদ বলতে তোমাদের কি মনে পড়ে? শুধুমাত্র সদস্যগুলো বাদ যাবে। যেমন 2 এখানে আছে, এখানে 2 নাই, কাজে 2টা বসবে। কমন সদস্যগুলো বাদ যাবে। 3 এখানে আছে, 3 এখানে নাই, তাহলে 3 ও বসবে। 5 আছে, এই দেখো 5 5 বাদ যাবে। এখানে 6 আছে, 6 টাও বসবে। তাহলে A বাদ B হচ্ছে 2 3 6। একটু খেয়াল করো, A বাদ B এর যে আনসারটা আমরা পেলাম, এখানে যে সদস্যগুলো আছে এগুলো শুধুমাত্র প্রথম সেটের সদস্য, A এর সদস্য। এখানে যে সদস্যগুলো সবগুলো A এর, কিন্তু B এর কোনো সদস্য A বাদ B তে পাওয়া যাবে না। ঠিক একইভাবে যদি তুমি আবার B বাদ A করো, এটা কিরকম হবে দেখো তো। B টা আগে 3 5 7 বাদ 2 3 5 6, তাহলে B বাদ A এটা কিভাবে হবে? 3 বাদ যাবে, কারণ 3 এখানে আছে, এখানে আছে, এটা বাদ যাবে। 5 এখানেও আছে, এটা বাদ যাবে। 7 এখানে আছে, 7 এখানে নাই, শুধু 7টা বসবে। তাহলে B বাদ A হলো 7। তাহলে এখান থেকে একটা বিষয় তুমি পরিষ্কার হতে পারো, মানে একটা বিষয়, একটা সিদ্ধান্তে তুমি আসতে পারো যে দেখো A বাদ B আর B বাদ A দুটি একই কথা নয়, অর্থাৎ দুইটা সমান হচ্ছে না এখানে। অর্থাৎ A বাদ B is not equal to B বাদ A। এই ক্ষেত্রে দুটি সেট এই সমানটা হচ্ছে না। A বাদ B এর B বাদ A একই কথা নয়, মানে আনসার ডিফারেন্ট আর কি, আনসারটা আলাদা আলাদা। এবারে আসো, আমরা এবারে তোমার বইতে আসি আবার। তাহলে আমরা সেটের অন্তরটা আমরা মোটামুটি তোমাদের গত ক্লাসে এটা আলোচনা হয়েছিল, এই ক্লাসে একটুখানি তোমাদের মনে করিয়ে দিলাম অন্তরটা কেমন। সার্বিক সেট, ইউনিভার্সাল সেট, এটাও তোমাদের আলোচনা করছি। ইউনিভার্সাল সেট হলো সার্বিক সেট, তার থেকে যদি আমরা কোন উপসেট তৈরি করি তাহলে ওই দ্বিতীয় সেটগুলিকে সার্বিক সেটের উপসেট বলে বা বেবি সেট বলে। আশা করি মনে আছে তোমাদের বেবি সেটের কথা। আর সার্বিক সেটের আরেকটা নাম কি বলছিলাম মনে আছে? মাদার সেট। সার্বিক সেটকে আমরা মাদার সেটও বলি। ওকে, এবারে আসো পূরক সেট, কমপ্লিমেন্ট অফ এ সেট, একটি সেটের পূরক সেট। আচ্ছা, এখানে দেখো একটা আয়তক্ষেত্র দিয়ে একটা সেট বোঝানো হয়েছে এ সেট। এই যে পুরো সেটটা, এটা পুরো আয়তক্ষেত্রটা ইউ, সার্বিক সেটটা ইউ। টোটাল মানে এই আয়তক্ষেত্রের ভিতরে যতগুলো সদস্য আছে এখানে সবগুলিকে ইউ দ্বারা নির্দেশ করা হয়েছে। তাহলে ইউ একটি সার্বিক সেট এবং তার ভিতরে এই একটা সেট, তাহলে এটা ইউ এর উপসেট। কি বলো? এ ইজ সাবসেট অফ ইউ, এ ইউ এর উপসেট। আচ্ছা, এখন তাহলে যদি ইউ এর উপসেট হয়, মানে এ ইজ বেবি সেট অফ ইউ। এক কথায় ইউ ইজ এ মাদার সেট এন্ড এ ইজ এ বেবি সেট। এখন এই যে বাকি যে জায়গাটা আছে, এই জায়গাটার মধ্যে আর যতগুলো সদস্য আছে এগুলিকে এর পূরক সেট বলে, মানে বাকি সদস্যগুলো। দ্যাট ইজ, তাহলে এখানে বাকি সদস্যগুলো কি করে পাওয়া যাবে? ইউ এর থেকে টোটাল সেটটা থেকে এটা বাদ যাবে না, এটা বাদ গেলে তোমার যে সদস্যগুলো থাকবে, ইউ হচ্ছে পুরো টোটাল সেট, তার থেকে এই এ ভিতরের এই সেটটা বাদ গেলে ওটাকে আমরা বলবো ইউ বাদ এ, এবং সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট সেট, মানে এ কমপ্লিমেন্ট এ। কমপ্লিমেন্টের ছোট সি দ্বারা প্রকাশ করা এ কমপ্লিমেন্ট, দ্যাট ইজ এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু ইউ বাদ এ। আচ্ছা, এটা আমরা উদাহরণ দিয়ে বুঝবো এখানে। তোমাকে আমি ছবিতে আরেকটু গিয়ে দেখে আসি। ছবিতে এটা যে আয়তক্ষেত্র হতে হবে এমন কথা নেই। তুমি এটা একটা রাউন্ড, একটা যে কোনো একটি ক্ষেত্র তুমি নিতে পারো। সাপোজ এটা ইউ, হ্যাঁ, এটা সার্বিক সেট ইউ। তুমি তার ভিতরে তুমি একটা আরেকটা সেট
তুমি ধরলা এটা মনে করো এটা বি, তাহলে এই যে বাকি যে ফাঁকা জায়গাটা আছে এটার ভিতরে যে আরো যে ফাঁকা জায়গা মনে করে এখানে আরো কিছু সদস্য রয়েছে, তাহলে এই সদস্যগুলো কোন সেটের অন্তর্ভুক্ত হবে? এই সদস্যগুলো নিশ্চয় বিতে নাই, কিন্তু ইউ এর মধ্যে আছে। তাহলে এই ফাঁকা জায়গাটা এটা আমাকে পেতে গেলে কিভাবে বের করব? এটা কি দিয়ে বের করব? এটা বের করব আমরা ইউ থেকে বাদ দেব বি, ইউ বাদ বি। তাহলে ইউ বাদ বি করলে ইউ মানে টোটাল সেটের থেকে বিটা বাদ গেলে যেটা থাকবে সেটাই হলো এই ফাঁকা জায়গাটা, যেটাকে আমরা বলছি বি এর পূরক সেট, দ্যাট ইজ বি কমপ্লিমেন্ট। তাহলে কোন সদস্য যদি এক্স যদি বিতে থাকে, খেয়াল করো এক্স যদি বিতে থাকে তাহলে এক্স অবশ্যই বি কমপ্লিমেন্টে নাই, মানে এটার মধ্যে থাকতে পারবে না, কারণ বি এর সদস্য। বি কমপ্লিমেন্ট সদস্য কারা? যারা বিতে নাই, বাট এরা কিন্তু সার্বিক সেট। তাহলে কি হলো? আবার ঠিক একইভাবে যদি তুমি ধরো y belongs to b complement, y b complementে আছে, এখানে y আছে মনে করো, তাহলে y অবশ্যই b তে নাই। তাহলে কোনো একটি সদস্য একই সাথে সেট, মূল সেট এবং তার কমপ্লিমেন্টে থাকতে পারবে না, যে কোনো একটার মধ্যে থাকবে, দুটোতে থাকতে পারবে না। পরিষ্কার হলো কিনা দেখো তোমরা। এবারে আসো, এবার আমরা তোমার বইয়ের উদাহরণটা একটু যাই, এবার চলো বইতে যাচ্ছি। এখানে উদাহরণ 7 করলে আমাদের অনেকখানি ক্লিয়ার হবে। উদাহরণ 7-এ আসো। উদাহরণ 7, ইউ একটি সার্বিক সেট যার সদস্যগুলো 1 2 3 4 5 6 7। তো এই একটি সেট যার সদস্য 2 4 6 7, বি একটি সেট যার সদস্য 1 3 5 হলে এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট নির্ণয় করো। লক্ষ্য করো এ এবং বি দুটোই কিন্তু ইউ এর উপসেট। ইউ হচ্ছে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট বা মাদার সেট, এন্ড বি হচ্ছে ইউ এর উপসেট, বেবি সেট বা সাবসেট, তোমরা যেটাই বলো। এখন যদি এ কমপ্লিমেন্ট বের করতে হয় আমাকে কি করতে হবে? মূল সেট সার্বিক থেকে এ সেটটা বাদ দিতে হবে। তাহলে কমপ্লিমেন্ট দ্যাট ইজ ইউ বাদ দেওয়ার সিস্টেম দুই রকম, চিহ্ন দিয়ে একটা এরকম আর একটা এরকম, তুমি যেটা খুশি ব্যবহার করতে পারো। তাহলে 2 4 6 7 বাদ যাবে, 2 বাদ যাবে, 4 বাদ যাবে, 6 বাদ যাবে, 7 বাদ যাবে। এখান থেকে এই চারটা বাদ চলে গেল, তাহলে থাকে কি আর 1 3 5। এই দেখো 1 3 5। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। ঠিক একইভাবে যদি তুমি বি কমপ্লিমেন্ট বের করো, বি কমপ্লিমেন্ট ইউ থেকে বি বাদ, তাহলে ইউ হচ্ছে টোটাল সার্বিক সেটটা, আর বি হচ্ছে যে দেখো 1 3 5 1 3 5, তাহলে 1 বাদ, 3 বাদ, 5 বাদ, তাহলে কি থাকে 2 4 6 7, 2 4 6 7। তাহলে নির্ণয় সেট এ কমপ্লিমেন্ট হচ্ছে 1 3 5 আর বি কমপ্লিমেন্ট হচ্ছে 2 4 6 7। দ্যাট ইজ ইউর আনসার। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবারে আসো সংযোগ সেট। সংযোগ তো বুঝোই, যোগ করে দেয়া। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। এভাবে বললে তোমার হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, তো আমি দেখাই, উদাহরণ দিয়ে দেখালে এটা পরিষ্কার হবে, বা ছবির সাহায্যে আমরা দেখতে পারি। মনে করো এ আর বি দুটি সেট, এ ও বি সেটের সংযোগকে এ ইউনিয়ন বি, এটা সংযোগ প্রকাশ করে ইউ দিয়ে, ইউনিয়ন বা বাংলা বলে সংযোগ, এ সংযোগ বি পড়া হয় বা ইউনিয়ন বি পড়া হয়। তো সেট গঠন পদ্ধতিটা আমি পরে বলছি, আগে ইউনিয়ন বিটা তোমাকে আমি ছবির সাহায্যে একটু দেখাই। এখানেও দেখাতে পারবো, এখানে একটু জায়গা আছে, এটা দেখাই। মনে করো এই একটা সেট, ধরো বি আর একটা সেট এটা, তাহলে এ ইউনিয়ন বি বলতে বোঝায় এ আর বি মিলে যে সেটটা তৈরি হলো। এ আর বি মিলে কোন সেটটা তৈরি হলো? এ আর বি দুটো দিয়ে যে সেটটা তৈরি হলো, এটা আমি আরেকটা কালি দিয়ে দেখাই, তাহলে তোমার এই যে এখান থেকে মিলে এই পুরাটা হচ্ছে
এ ইউনিয়ন বি। এখানে খেয়াল করো এই অংশটা, মধ্যের অংশটা কিন্তু এতেও আছে বিতেও আছে, কিন্তু এটা একবার নিতে হবে, কেমন? দুইবার নেওয়া যাবে না। টোটাল এই পুরোটা হচ্ছে এ ইউনিয়ন বি। আবার যদি তুমি শুধু মাঝখানেরটা নাও, এটা কমন অংশটা নাও, এটাকে আবার লিখতে হবে এরকম, ইউনিয়নটা ইন্টারসেকশন, এটাকে সেদও বলে, সেদ বা ইন্টারসেকশন, পরে আসতেছি আমরা এটা নিয়ে আরো। মানে দুটো সেটের মধ্যে যদি দুই বা ততোধিক সেট হতে পারে, শুধুমাত্র কমন অংশটুকু, যে সদস্যগুলো সেটগুলিতে কমন থাকবে সেটার নাম ইন্টারসেকশন, থেকে ইন্টারসেকশন বলে বা সেট বলে। এখন ইউনিয়ন আর ইন্টারসেকশন নিয়ে আমি একটা পেজে আলোচনা করি তোমার সাথে বিস্তারিত ভাবে, তাহলে তোমার কাছে পরিষ্কার হবে বিষয়টি, কেমন? আসো দেখি। মনে করো এই যে এ ইউনিয়ন বিটা দেখানোর জন্য এ, এই পুরোটা হচ্ছে এ ইউনিয়ন বি, এটা এ আর এটা বি, তাহলে এই টোটাল জায়গা, এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটা হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে এটাকে যদি আমরা এবার কিছু সদস্য দিয়ে বুঝাই যদি, তাহলে কেমন হবে একটু দেখি তো আমরা। মনে করো একটা সেট যার সদস্যগুলো 1 3 5 7, বি আর একটা সেট যার সদস্যগুলো 5 7 8 9। এই দুটো সেটকে যদি আমি একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করি, যেটাকে আমরা ভেন ডায়াগ্রাম বলে একটা বিষয়ে পড়েছি, তার সাহায্যে যদি প্রকাশ করি, দেখো এ একটা সেট যার সদস্য, এটা এ, মনে করো এ, এটা বি, এ এর সদস্য হচ্ছে 1 3 5 7, 1 3 5 7, বি এর সদস্য 5 7 8 9। 5 7 টা এই দুই জায়গাতে একই, এবং এটা পুরাটাকে যদি আমরা একটা আয়তক্ষেত্র দ্বারা যদি এটাকে আবদ্ধ করি, একদম পুরাটাকে ধরে নিলাম এটা একটা সার্বিক সেট ইউ। এখন এই দুটো সেটকে এটার মধ্যে আবদ্ধ করেছি ছবি দিয়ে, দেখো 5 7 দুটোতেই আছে, তাই যেটা আমরা একটা, এই জায়গাটা কিন্তু এরিয়া কিন্তু একটাই, 5 আর 7, ঠিক আছে? এই জায়গাটাও কিন্তু একটাই। এখন যদি তোমাকে অনেকগুলো তথ্য আমরা এখান থেকে পাবো। প্রথমত আসো, এ ইউনিয়ন বি বা এ সংযোগ বি বলতে কি বোঝায়? এ আর বি এর সকল সদস্যগুলো নিয়ে এ ইউনিয়ন বি সেটটি গঠিত হবে, যেখানে কোনো সদস্য দুইবার হবে না। তাহলে এটা থেকে তুমি দেখেও লিখে ফেলতে পারো, দেখো 1 3 5 7 8 9, 1 3 5 7 8 9। দেখো 1 3 5 7 8 9, এই 5 7 এখানে দুবার আছে, কিন্তু দুইবার থাকলেও আমাদের এখানে একবারে চলে আসলো, 5 7 টা একবারে আসলো। কাজে এখানে এটা দুইবার লেখার দরকার নাই, তোমাকে আমি বোঝানোর জন্য এখানে কালি দিয়ে আলাদা করে বোঝাইছি, কিন্তু বেসিক্যালি তোমাকে এখানে 5 7 টা একবারে লিখতে হবে। এখানে 5 7 টা তোমার এখানে লিখতে হবে কয়বার? একবার। এখানে দুইবার লেখার কোনো দরকার নাই। আমি এটা আবার একটু কালি দিয়ে মেনশন করে দিই, এই যে আর এখানে তোমাকে 5 7 টা লিখতে হবে শুধুমাত্র একবার, 5 7। আচ্ছা, তাহলে এখন যে বিষয়টি দাঁড়ালো, এ ইউনিয়ন বিটা আমরা বের করে ফেললাম। এখন যদি বলে আমি এখান থেকে অনেকগুলো তথ্য তোমাদের দিতে চাই, এ ইন্টারসেকশন বি, তোমাকে আগে বলি এটার এই চিহ্নটার নাম কি? বাংলায় বলে সংযোগ, ইউনিয়ন ইংরেজিতে ইউনিয়ন। এটা দেখতে পেয়ালার মতো, কাপও বলে, কাপ,
এ কাপ বি, এ কাপ বি, কাপু বলে এটাকে। সুতরাং তুমি যেটা খুশি তুমি যে কোনোটা উচ্চারণ করতে পারো, তোমার যেটা সুবিধা হয়। আর তার যদি উল্টা করে যদি ওটা দেয়া হয়, উল্টা করে দিলে এটাকে বলে সেত, বাংলায় বলে সেত বা ক্যাপ, টুপির মতো নিচের দিকে ক্যাপ। ওই প্রতীকগুলো, এই প্রতীকগুলো আলাদা, প্রতীকগুলোকে আমি একটা বস করে দিচ্ছি। তাহলে এগুলোর তুমি তোমার সুবিধা মতো উচ্চারণ, যেটা তোমার খুশি উচ্চারণ করতে পারো, এগুলো সবগুলোই গ্রহণযোগ্য উচ্চারণ। তোমার যেটা সুবিধা হয় সেটাই তুমি বলবে। তাহলে এ ইউনিয়ন বি গেল উপরেরটা, নিচেরটা ইন্টারসেকশন বি। এই যে এখানে ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন বি কি হবে, এই দুইটা সদস্যের মধ্যে, এই দুইটা সেটের মধ্যে যেগুলো কমন এলিমেন্টস অনলি। তাহলে কমন এলিমেন্টস কি কি তুমি দেখো এখানে, কমন এলিমেন্টস 5 আর 7, 5 আর 7 এই দুটার মধ্যে কমন কি কি আছে, শুধু 5 আর 7 আছে কমন। তাহলে ইন্টারসেকশন বি হচ্ছে কমন এলিমেন্টস অনলি। হ্যাঁ, তুমি অঙ্ক করার সময় কিভাবে করবে সেটা একটু দেখাই দিই এখানে। এটা তো আমরা আনসার লিখলাম এখান থেকে, তুমি অঙ্ক করার সময় কিভাবে করবে আমি তাহলে এটা, ধরো তুমি বের করতে চাচ্ছ, তুমি বের করতে যাচ্ছ এ ইউনিয়ন বি বের করবে। তাহলে এ ইউনিয়ন বি বের করলে তুমি এ এর সদস্যগুলো লিখবে 1 3 5 7, ইউনিয়ন বি এর সদস্যগুলো লিখবে 5 7 8 9 লিখলে, এই ইউনিয়ন বলতে সবগুলো সদস্য লিখে ফেলা, কিন্তু কোনো সদস্য দুইবার লেখা যাবে না, এটাই হলো বেসিক তথ্য। তাহলে 1 তুমি সিরিয়ালি লিখবে 1, তারপরে তোমার হচ্ছে 3 5 7 8 9, এই হচ্ছে এ ইউনিয়ন বি। এটাই তোমার আনসার। তুমি এটা কনক্লুশন দিতে পারো এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এত। আচ্ছা, যদি বলে এ ইন্টারসেকশন বি, একইভাবে লিখবে তুমি 1 3 5 7 intersection 5 7 8 9। তো intersection বলতে those elements which are common only। তাহলে এই দুটার মধ্যে কমন কি কি, 5 আর 7, 5 আর 7 তুমি এটা ছবির মধ্যে দেখতে পারো, তোমার এখানেও দেখতে পারো। তোমাকে ছবি দিয়ে যে দেখাতে হবে তা না, ছবিটা তোমার বোঝার জন্য। কিন্তু যদি প্রশ্নে থাকে ভেন চিত্রের সাহায্যে দেখাও, তাহলে তোমার এই ছবিটা আঁকতে হবে আর কি। আর ভেন চিত্রের সাহায্যে দেখা না দেখাতে বললে ছবি আঁকার দরকার নেই, তুমি জাস্ট অঙ্ক করে ফেলবে এভাবে। আশা করি বুঝতে অসুবিধা হবে না। হ্যাঁ, এখান থেকে তোমার জন্য বোঝার জন্য আমি আরো কিছু তথ্য তোমার সাথে আলোচনা করতে চাই বা শেয়ার করতে চাই, তুমি যেটাই বলো। দেখো আমি তাহলে এই দুটা তো ইউনিয়ন আর ইন্টারসেকশন কিভাবে বের করবে তোমরা জেনে ফেলছো। এবার দেখো তোমার জন্য আর একটি তথ্য আমি দিচ্ছি। যদি তোমাকে এখানে বলি আমরা এখানে সার্বিক সেটটা কত, ইউনিয়নটা কত, মানে ইউটা কত, সার্বিক সেট কত, তাহলে আমি এখানে আরেকটা সদস্য অ্যাড করতে চাই। এখানে কি বাদ গেছে, 1 2 3, এখানে 2টা নাই, 2টা বাইরে রাখি। তাহলে 1 2 3 4 ও নাই, তাহলে 2 4, 1 2 3 4 5 6 ও নাই। 6 দিতে হবে এমন কোনো কথা নেই, ধরে দিলাম না, এই কয়টাই দিলাম। ওকে, তাহলে এখানে ইউটা কি হবে দেখো তো, সার্বিক সেটের ভ্যালু কি হবে, ইউ এর সদস্যগুলো কি কি হবে, 1 2 3 4 5 7 8 9, 6 কিন্তু নাই। দেখো কিভাবে আমরা সেট করতেছি, তোমাকে বোঝানোর জন্য এগুলো নেওয়া হচ্ছে আলাদা করে। ইউ হচ্ছে 1 2 3 4 5 7 8 9, 6 দিলাম না কেন, এখানে 6 আমরা দিয়ে নেই, ইচ্ছে করে দিয়ে নেই বোঝানোর জন্য, এটা জাস্ট এক্সাম্পল। এখন এই ইউটা সার্বিক সেট এবং তার বেবি সেট এখানে কয়টা, দুইটা, একটা এ একটা বি। তাহলে যদি বলে তোমাকে এ কমপ্লিমেন্ট বের করো তো, এ কমপ্লিমেন্টের ভ্যালু কত, তো তুমি কি করবে, এটা আগের উদাহরণে করছি, ইউ বাদে, কেমন, ইউ বাদে। তাহলে ইউ এর সদস্য 1 2 3 4 5 7 8 9 বাদ এ,
1357 1357 তাহলে 1357 বাদ যাবে 1357 আমি এখানে মার্ক করি তাহলে আমার বাদ যাচ্ছে কোনটা আমার বাদ যাচ্ছে 1 বাদ যাবে আমার বাদ যাবে দেখো 1357 তাহলে 1357 বাদ যাবে এই চারটা বাদ যাচ্ছে তাহলে এই চারটা বাদ গেলে এখন তাহলে থাকে কি কি লিখে ফেলি আমরা তাহলে কি কি থাকে 2 থাকে 4 থাকে 8 থাকে 9 থাকে তাহলে the value of a complement বা the set a complement equal to 2 4 8 9 this is your answer ঠিক একইভাবে তোমরা বি কমপ্লিমেন্ট বের করতে পারো চলো তো বি কমপ্লিমেন্টটা মুখোমুখি বের করি এটার থেকে 5 7 8 9 বাদ যাবে 5 7 8 9 বাদ যাবে তাহলে কি থাকে 1 2 3 4 তাহলে বি কমপ্লিমেন্ট হচ্ছে বি কমপ্লিমেন্ট তাহলে কত হলো বি কমপ্লিমেন্ট কত হলো তাহলে 5 7 8 9 বাদ যাচ্ছে তাহলে 1 2 3 4 1 2 3 4 বি কমপ্লিমেন্ট হয়ে গেল তাহলে আমাদের কমপ্লিমেন্ট সেট ইন্টারসেকশন আর ইউনিয়ন কিভাবে করতে হয় সেটা তোমাদের দেখানো হলো এবার চলো আমরা আবার বইতে আসলাম এখানে দেখো উদাহরণ 8 সি একটা সেট যার সদস্য 3 4 5 3 4 5 এবং ডি একটা সেট যার সদস্য 4 6 8 হলে সি ইউনিয়ন ডি নির্ণয় সি ইউনিয়ন তো সবগুলো লিখে ফেলতে হবে আর কি তুমি এখান থেকে আনসার বলে দিতে পারবা 3 4 5 6 8 3 4 5 6 8 দেখলে সি ইউনিয়ন ডি এইভাবে লিখে তোমাকে দেখাইছি একটু আগে আনসারটা লিখবে নির্ণয় কত খুব সহজ একেবারে আচ্ছা এখানে যদি তোমাকে সি ইন্টারসেকশন ডি কত হবে বলতো সি ইন্টারসেকশন ডি কত হবে আনসার বলতে পারো তুমি ইন্টারসেকশন ডি এই 4 এই যে এটা 4 হবে আশা করি বুঝতে অসুবিধা হয় না এটাকে আমরা সেটও বলি আচ্ছা তাহলে দুই বা ততোধিক সেটের সাধারণ সদস্য নিয়ে যে সেটটা গঠিত হবে দুই বা ততোধিক সেটের দুইটা হতে পারে তার চেয়ে বেশি হতে পারে এই যে এখানে 3টা সেট সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে কমন তিনটার মধ্যে যে সাধারণ বলতে কমন উপাদান নিয়ে যে সেটটা গঠিত হবে সেটাকে আমরা সেট বলি মনে করি এ ও বি দুটি সেট এ ও বি সেটের সেটকে আমরা ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করা হয় এবং বলা হয় এ সেট বি বা ইন্টারসেকশন বি সেট গঠন পদ্ধতিতে যদি আমরা দেখাই এ সেট বি কে এটা সদস্যগুলো এক্স এই এ সেট বি এর এই যে সদস্যগুলো এক্স যেন এক্স এ এরও সদস্য এবং এক্স বি এরও সদস্য দেখো তো এখানে ছবিটা দেখে এটা এই এক্সটা মাঝখানে মানে এক্স এ এরও সদস্য এবং এবংটা খুব ইম্পর্টেন্ট কারণ এটা জোর দিয়ে বলা হচ্ছে এবং এক্সটা বি এরও সদস্য এটা বিতেও আছে কিন্তু বেশ জোর দিয়ে এবংটা এখানে খুব ভেরি মাচ ইম্পর্টেন্ট জোর দিয়ে পড়া হচ্ছে কিন্তু যদি আমরা ইউনিয়নে যাই দেখি তো এই যে ইউনিয়নে যাও এ ইউনিয়ন বি বলতে এক্স এ ইউনিয়ন বি এর সদস্য এক্সটা এখানে থাকতে পারে এখানেও থাকতে পারে কেমন এক্সটা এখানেও থাকতে পারে মানে এদের যে কোনো জায়গায় এ ইউনিয়ন বি বলতে পুরো জায়গাটা আমি যদি জায়গাটাকে আবার তোমাকে এইভাবে দেখাই এ ইউনিয়ন বি এই পুরো জায়গাটা হচ্ছে এ ইউনিয়ন বি তাহলে যদি বলে এক্স এ ইউনিয়ন বি এর সদস্য তাহলে এক্স এখানে কোথায় আছে আমরা যে কোনো জায়গায় থাকলেই হবে এখানে থাকলেও হবে সেক্ষেত্রে এক্স বিলংস টু এ এটা এ এটা বি এক্স এ এরও হতে পারে এক্স বি এরও হতে পারে
কোথায় আছে জানি না নিশ্চিত করে, কিন্তু যে কোনো একটাতে হতে পারে বা দুইটাতেই হতে পারে, সেইখানে এখানে অথবা ব্যবহৃত হবে। ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইউনিয়নের যদি তুমি ডেসক্রিপশনে দাও অথবা, মানে এক্স এতে আছে না হলে বিতে আছে, অথবা ইউনিয়ন বলতে যে দুই সেটেরই সংযোগ করে তৈরি করা হয়েছে, দ্যাটস ওয়াই ইউনিয়ন বি কে যখন তুমি সেট গঠন পদ্ধতিতে লিখবে তখন অথবা ব্যবহার করবে, আর যখন ইন্টারসেকশন ব্যবহার করবে, যখন তুমি ইন্টারসেকশন আকারে ব্যবহার করবে তখন এটা অবশ্যই এতেও আছে এবং বিতেও আছে, তখন এটা এবং ব্যবহৃত হবে, তখন এটা অথবা ব্যবহৃত হবে না। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখানে যেটা, এই যে তিনটা ছবি দিয়ে যে ভেন ডায়াগ্রামটা লক্ষ্য করো, এই মাঝখানের এই জায়গাটুকু এ বি সি তিনটারই সদস্য, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তো এখানে যদি আমরা বলি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তার মানে এক্সটা এইখানে আছে, এই জায়গাতে আছে, এই জায়গাতে থাকা মানে কি এতেও আছে, বিতেও আছে, সিতেও আছে, তাহলে এটা আমরা কি লিখবো, এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি এবং এক্স বিলংস টু সি। এখানে কোনো অথবা ব্যবহার করা যাবে না। উদাহরণ 9, পি একটি সেট, এটা সেট গঠন পদ্ধতিতে আছে, যার সদস্য হচ্ছে এক্স, কেমন এক্স বিলংস টু এন, এন মানে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার কথা মনে আছে তো তোমাদের, 1 থেকে শুরু, কোনো ভগ্নাংশ থাকবে না, নেগেটিভ নাম্বার থাকবে না, 1 2 3 4 এভাবে তুমি চলমান। এবং এখানে এক্স এর উপর আরো শর্ত দিছে, যেন, এটার উচ্চারণটা কি বলে, দুইটা ফোঁটা থাকলে যেন এক্স 2 এর বড়, 2 থেকে এক্স গ্রেটার দেন 2, স্মলার দেন অর ইকুয়াল টু 6, তাহলে 2 এর যদি বড় হয়, 2 তো নাই তাই না, তাহলে কি আছে 3 4 5 6, হ্যাঁ 6 ও আছে কারণ এই যে ইকুয়াল টু আছে, তাহলে 3 4 5 6, দেখো এখানে বের করা হয়েছে পি 3 4 5 6। কিউ একটি সেট যার সদস্য এক্স বিলংস টু এন স্বাভাবিক সংখ্যা, যেন এক্স জোড় সংখ্যা, শুধু জোড় সংখ্যাগুলো, এবং এক্স স্মলার দেন ইকুয়াল টু 8, 8 এর সমান বা কম, তাহলে 8 এর সমান হলো 8, 8 থেকে ছোট জোড় সংখ্যা 6 8 6 4 2, 2 এর আর নিচে আসা যাবে না কারণ স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাতে নেগেটিভ নাম্বার হবে না, তাহলে 2 4 6 8, দেখো তো এই যে 2 4 6 8, আর কি করতে বলছে এটা, বলে পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করো, পি ইন্টারসেকশন কিউ, তাহলে ইন্টারসেকশন মিন্স those elements whose are common only, তাহলে 3 4 5 6 এবং 2 4 6 8 এই দুইটার মধ্যে কমন সদস্য যারা, সেটাই এই সেটের পি ইন্টারসেকশন কিউ এর সদস্য। এই দুটোর মধ্যে কমন কি কি আছে আমরা যদি একটু দেখি, 2 9, 4 আছে, 6 ও আছে, তাহলে 4 আর 6 8 ও 9, 4 আর 6, দ্যাটস ওয়াই নির্ণয় সেট 4 আর 6। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। নিচ্ছেদ সেট, ডিসজয়েন্ট, ডিসজয়েন্ট সেট হলো যাদের মধ্যে কোনো সাধারণ উপাদান থাকবে না, দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দুটিকে পরস্পর নিচ্ছেদ সেট বলে। যেমন তোমাকে যদি এটা আমি দুইভাবে দেখাবো, একটা নিচ্ছেদ সেটটা, একটা হলো উপাদান দিয়ে আর একটা হলো ছবি দিয়ে। উপাদান দিয়ে প্রথমে দেখাই, একটা সেট যা সদস্য ধরো 1 3 5, বি একটা সেট যা সদস্য 2 4 6, দেখো তো এই দুইটার মধ্যে যদি আমরা, এদের মধ্যে কোনো সদস্য কমন আছে, কমন নেই, তাহলে কমন যদি না থাকে এই ইন্টারসেকশন বি কি হবে, ফাঁকা সেট হবে না, ফাঁকা সেট হবে। যদি এটা ছবিতে আমরা যদি দেখি, এ এর ভ্যালু 1 3 5 আর বি এর ভ্যালু হচ্ছে 2 4 6, লক্ষ্য করো যদি এটা ব্যান্ড দিয়ে যদি আমরা আবদ্ধ করি এইভাবে, এই দুটার মধ্যে কোনো সাধারণ সদস্য নেই, তাহলে এই দুটাকে আমরা পরস্পর নিচ্ছেদ সেট বলবো। অর্থাৎ যদি দুই বা ততোধিক সেটের মধ্যে যদি
কোনো সাধারণ সদস্য না পাওয়া যায় বা তাদের যদি ইন্টারসেকশন যদি ফাঁকা সেট হয় তাহলে সেটা হবে পরস্পর নিচ্ছেদ সেট। দেখো মনে করো এ ও বি দুইটি সেট, এ সেট বি যেগুলো ফাঁকা সেট, তাহলে এ এবং বি পরস্পর নিচ্ছেদ সেট। অর্থাৎ নিচ্ছেদ সেট বলতে আমরা তাদের বলছি যাদের কোনো কমন এলিমেন্ট থাকবে না। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কাজ দিয়েছে, আশা করি কাজটা এবার তোমরা পারবে। ইউ একটা সার্বিক সেট দিয়েছে, ই একটা সেট, এফ একটা সেট, মানে এদের বেবি সেট দিয়েছে আর কি। ই কমপ্লিমেন্ট আর এফ কমপ্লিমেন্টের সংযোগ, ই কমপ্লিমেন্ট এবং এফ কমপ্লিমেন্টের সেট দুইটা বের করতে বলছে। আচ্ছা, আমি একটা বের করে দিই তোমাকে। দুইটা তো, একটা আমি করে আর একটা তোমার জন্য থাকুক। এখানে আমরা যেটা প্রথমে করব সেটা হলো, ফার্স্টে বলছে ই কমপ্লিমেন্ট এফ কমপ্লিমেন্ট। ওকে, ই কমপ্লিমেন্ট আমরা কমপ্লিমেন্ট সেট কি করে বের করে আমরা শিখেছি, এখানে শুধু আনসারটা লিখবো। ই হচ্ছে 159, এখান থেকে ই হচ্ছে 159, তাহলে এখান থেকে 159টা বাদ দাও। 159 যদি বাদ দাও আর কি থাকে? 3 থাকে, 7 থাকে, 11 থাকে। ই কমপ্লিমেন্ট। আমাকে এফ কমপ্লিমেন্টও বের করতে হবে। এফ কমপ্লিমেন্ট, এখান থেকে এফটা বাদ দাও, 3 7 11 বাদ দাও। 3 7 11 বাদ দিলে 1 থাকে, 5 থাকে, 9 থাকে। 1 5 9। এখন কি করতে বলছে দেখো, একবার ইউনিয়ন একবার ইন্টারসেকশন। আশা করি এখন পারবে। আচ্ছা, ধরো আমি ইউনিয়নটাই বের করে দিই, এফ কমপ্লিমেন্ট। তাহলে এগুলো সব লিখে ফেলবো না? সব লিখে ফেলবো, কিন্তু কোনোটা দুইবার লিখবো না। সিরিয়ালে লিখি 1 3 5 7 9 11। তাহলে কমপ্লিমেন্ট ইন্টারসেকশন হবে কোনটা, যেটা কমন, এই দুটোর মধ্যে যেটা কমন আছে সেটা। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো পাওয়ার সেট, শক্তি সেট বা পাওয়ার সেট। পাওয়ার সেট কি করে বের করে? এই একটা সেট মনে করো যার সদস্য mn, এই সেটের উপাদানগুলো হলো mn, উপসেট। এই যে m আর n দুইটা সদস্য, উপসেট বের করা আমরা শিখেছি। এখানে দুইটা সদস্য আছে, তাহলে উপসেট সংখ্যা কয়টা হবে? 2 টু দি পাওয়ার n, মানে 2 টু দি পাওয়ার 2, কারণ দুইটা সদস্য, দ্যাট ইজ 4টা, 4। তাহলে mn, এই সেটটার mn দুটো সদস্য, এটা নিয়ে যে উপসেট গুলো হবে সেগুলো কি কি? একটা mn, একটা m, একটা n আর একটা ফাঁকা সেট। এখানে উপসেট সমূহের সেট। আবার উপসেট গুলোকে যদি, এই যে উপসেট যেগুলো বের করলে সেটাকে যদি তুমি সেট আকারে দেখো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি আবদ্ধ করো তাহলে সেট। তাহলে এই উপসেটের সেট গুলির নামই হচ্ছে পাওয়ার সেট বা শক্তি সেট। এই সেটের শক্তি সেট বলা হয়। অর্থাৎ সেট অফ অল সাবসেটস, সেট অফ, এই যে সেট অফ এই অল সাবসেটস ইজ কল্ড পাওয়ার সেট অফ দ্যাট সেট। আচ্ছা, তাহলে এ সেটের পাওয়ার সেট বলতে তাহলে আমরা এই পুরো সবগুলিকে বুঝবো, এবং এটাকে পিএ দিয়ে প্রকাশ করে। পিএ মানে পাওয়ার সেট অফ এ। তাহলে যে কোনো সেটের যদি তুমি পাওয়ার সেট বের করতে হয়, তাহলে এট ফার্স্ট কি করতে হবে তোমাকে? যে কোনো সেটের পাওয়ার সেট বের করতে হলে প্রথমে তোমার কাজটা কি? তাহলে তোমার কাজ হলো প্রথমে তার উপসেট গুলো বের করে নিতে হবে, তারপর সেটাকে সেট আকারে প্রকাশ করলেই দ্যাট উইল বি পাওয়ার সেট অফ দ্যাট সেট। তাহলে যদি তোমাকে যদি এখানে একটা কাজ দেওয়া হয়, ধরো আমরা একটা উদাহরণ নিয়ে কথা বলি। সাপোজ বি একটা সেট যার সদস্য হলো 6 9 12, জাস্ট লিখলাম আর কি, তিনটা সদস্য, যে কোনো নিয়ম করে লিখিনি। তাহলে সুতরাং বি সেটের উপসেট গুলো কি কি? বি সেটের উপসেট সমূহ, প্রথমে উপসেট লেখার আগে প্রথমে আগে এখানে কয়টা সদস্য হবে সেটা আগে তুমি ঠিক করে রাখলে, তাহলে আর ভুল হবে না। 2 কিউব, কিউব কেন? এখানে সদস্য তিনটা, তো n এর মান 3, 2 কিউব মানে 8, তাহলে 8টা উপসেট হবে। 8টা কি কি? প্রথমে মূল সেটটাই লেখো,
6 9 12 কেমন পরে দুইটা করে লেখো 6 9 6 12 দুইটা করে লেখো 9 12 দুইটা করে হলো এবার চলো একটা করে লিখো দুইটা করে বাদ জানি তো 6 9 9 6 12 9 12 হয়েছে এখন একটা করে লেখো 6 9 12 তারপরে ফাঁকা সেট দেখো তো এবার 8টা হয়েছে কিনা 1 2 3 4 5 6 7 8 হয়েছে সুতরাং এই সবগুলো যদি তুমি একটা সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করো সেটা হবে পাওয়ার সেট অফ বি দ্যাট ইজ পাওয়ার সেট অফ বি সবগুলো লিখে সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করবে তাহলে পাওয়ার সেট লেখার নিয়ম আশা করি বুঝলে তাহলে পাওয়ার সেট কি সেট অফ অল সাবসেটস কল্ড পাওয়ার সেট অফ দ্যাট সেট যে সেটের কথা বলছে সেই সেটের পাওয়ার সেটটা এবং সেটাকে পি দ্বারা প্রকাশ করা হয় শক্তি সেট বা পাওয়ার সেট এবারে আসো উদাহরণ 10 এ ইজ ইকুয়াল টু ফাঁকা সেট ফাঁকা সেটের ধারণা ইতিমধ্যে তোমাদের হয়েছে যে সেটের কোনো সদস্য থাকবে না সদস্যবিহীন সেট এটাকে আমরা ফাঁকা সেট বলি বি একটি সেট যার সদস্য হচ্ছে এ দেখতে পাচ্ছ সি একটি সেট যার সদস্য এ বি সেট তিনটি শক্তি সেটগুলোর উপাদান সংখ্যা কত প্রথমে আসো ফাঁকা সেট যার সদস্যবিহীন সেট তাহলে সদস্যবিহীন সেট মানে এখানে কোনো সদস্য নাই এখানে কিন্তু পাওয়ার সেট দিলে কিন্তু তাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে কিন্তু তুমি যখন সেট আকারে লিখবা যেমন এ সেট দেখো এখানে এটাতে কোনো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে নাই কিন্তু যখন এটা তুমি পাওয়ার অফ এ লিখতেছো তখন কিন্তু সেট অফ অল সাবসেটস দ্যাটস ওয়াই এখানে তোমাকে সেকেন্ড ব্র্যাকেটটা মাস্ট পাওয়ার সেট লেখার জন্য এ সেটের উপাদান সংখ্যা 0 এখানে কোনো উপাদান নাই শক্তি সেটের উপাদান সংখ্যা হবে নিয়মটা কি 2 টু দি পাওয়ার n তার মানে 2 টু দি পাওয়ার 0 সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 এটা তুমি সূচকের নিয়মে হয়তো শিখেছো আগের ক্লাসে না শিখলে এখানে তোমাদের সূচক অধ্যায়ে তোমার শেখানো হবে 1 আবার পাওয়ার সেট অফ বি বি তে কি আছে এ তাহলে এ থাকলে এ আর ফাঁকা সেট তাহলে এ আর ফাঁকা সেট দুইটা সদস্য কেন দুইটা সদস্য 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 1 কেন এই যে n এর ভ্যালু 1 2 টু দি পাওয়ার 1 মানে 2 একইভাবে সি এর 2 টু দি পাওয়ার 2 চারটা হবে এই চারটা হবে সি সেটের উপাদান সংখ্যাটা শক্তির উপাদান সংখ্যা 4 তাহলে কোন সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা মানে পাওয়ার সেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n এটা অবশ্য আমরা গত ক্লাসে প্রমাণ করে দেখিয়েছি এখানে তুমি আবার দেখলে 2 টু দি পাওয়ার n তাহলে কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয় তার পাওয়ার সেট হবে 2 টু দি পাওয়ার n কাজ দিছে একটা দেখো g is equal to 1 2 3 বলে পাওয়ার সেট অফ g নির্ণয় করা এটা অবশ্য আমরা ইতিমধ্যে করে ফেলছি তিনটা সদস্য থাকলে কয়টা হয় 8টা হয় না এবং দেখা যায় ফিজি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার 3 তাহলে এটা 8টা সদস্য হবে 8 মানে কয়টা 2 কিউব তাহলে আশা করি এটা হয়ে গেছে আমাদের বুঝে তাই না আজকে এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আবার আজকে যাচ্ছে কিন্তু যাচ্ছে না দেখা হচ্ছে আবার শুভেচ্ছা নিরন্তর সকলকে